রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না, হ্যাপি নিউ ইয়ার। আর দিনটা ছিল 1 জানুয়ারির দিন। সকাল সকাল গোপু সোনাকে ঘরের সব কাজকর্ম সেরে নিয়ে একদম বরমশাই অফিস বেরিয়ে গেছে, আর এদিকে আমি গোপু সোনাকে গরম জল করে স্নান করাতে লেগে গেছি 1 জানুয়ারির দিন। কারণ আমি গোপু সোনাকে রোজ রোজ স্নান করাই না, একদিন ছাড়া ছাড়াই স্নান করাই। আজকে ভাবলাম একটু ফুলের পাপড়িতে জলে দিয়ে স্নান করিয়ে দিই। তো স্নান করিয়ে সকালে সেবা দিয়ে দিয়েছি, আর এত সকালেও সেবা দিই না, আজকে দিলাম। 1 জানুয়ারি বছরের প্রথম দিন, তাই জন্য। আর আমার 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারি বলে তেমন কিছু স্পেশাল ডে নয়। আর হ্যাঁ, কার কার এই 1 জানুয়ারির দিন ফিস্ট ছিল, কোথাও ঘুরতে গেছিলেন, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমি সারাটা দিন কিভাবে কাটালাম চলুন দেখাই। আমার দিনটা তো প্রচুর বোরিং, তো চলুন দেখুন। প্রথমত 1 জানুয়ারির দিন আমি আমার বিছানার চাদরটা পাল্টে নিলাম। এদিকে দেখুন কত সুন্দর লাগছে চাদরটা। এই চাদরটার একটাই সমস্যা, মাথার বালিশের ওয়ার আছে কিন্তু পাশ বালিশের ওয়ার নেই। ওই কারণে অন্য একটা পাশ বালিশের কভার লাগিয়ে নিলাম। তো বাড়িতে তো কাজকর্ম হয়ে গেছে, চলুন একটু জায়ের ফুলের বাগান থেকে ঘুরে আসি। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? চারিদিকটা একদম ফুলে ফুলে ভরে উঠেছে। আমার তো 1 জানুয়ারি বলে কিছু মনেই হলো না, কারণ রোজের কাজ, রোজ যেমন সারাদিন কাটে তেমনই কাটলো। আর শরীরটা বিশেষ ভালো নয়, তাই জন্য আরোই যেন ভালো লাগছে না। দেখুন চারিদিকে একদম খুব ভালো লাগে এই জায়গাটাতে এলে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওদের ল্যাপি, ও ঘুরে বেড়াচ্ছে। আর একটা ওই দেখুন গেটের গোড়াতে দাঁড়িয়ে আছে, ওর নাম হলো ডোডো। ও দেখছে ল্যাপি কি করছে না করছে চারিদিকটা। দেখুন একটু বসে বসে এদের কাণ্ড কারখানাগুলো দেখলাম, এরা কত রকম কি করতে পারে সেগুলো একটু দেখলাম বসে বসে। তারপরে বাড়ি যাব, ঘরে গিয়ে একটু সেই দিনে যে বরমশাই চিংড়ি মাছ এনেছিল না, সেই মালাইকারি বানাবো। মালাইকারি বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না, তাই জন্য একটু বেলা করেই বানাবো। চারিদিকটা দেখুন কত সুন্দর হয়ে রয়েছে। এই যে ইনি এখানে বসে পড়েছেন, চলুন ঘরে যাই। এই যে চলে এসেছি এখানে। আজকে কোনো রেসিপি তো শেয়ার করব না, আর আমার চিংড়ি মাছের মালাইকারির রেসিপি অনেক কটা দেওয়া রয়েছে, তো সেই ভিডিওগুলো দেখলেই দেখতে পাবেন যে আমি কিভাবে মালাইকারি বানাই। তো এখানে হয়েই গেছে মালাইকারি। আর হ্যাঁ, আজকে বরমশাই তাড়াতাড়ি ফিরে যাবে, তো তারপর যাব বইমেলায়। এই যে লাস্টে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। ঘিটা ভুল করে এক জায়গাতে দিয়ে দিয়েছি, ওই জন্য একটু নেড়ে দিচ্ছি যাতে গলে যায়। দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন চামচে করে তুলে তুলে এদিক ওদিক করে দিলাম। তো চলুন ভাত বেড়ে নিই, খেয়ে নেওয়া যাক। এই দেখুন ভাত বেড়ে নিয়েছি। তো চলুন দুপুরের খাবারটা আমরা সেরে ফেলি, তারপরে কথা হবে। আমি তো ঘ্যান ঘ্যান করছিলাম বরমশাইকে যে 1 জানুয়ারি কেটে গেল, কোথাও নিয়ে গেলে না, কিচ্ছু হলো না, বুঝতেই পারলাম না, এইসব বলে ঘ্যান ঘ্যান করছিলাম। তো এই দেখুন আমাদের ডানকুনি খেলার মাঠে এখানে বই মেলা বসেছে, তাই জন্য দুজনে মিলে বই মেলায় চলে এলাম। হ্যাঁ, বোন ছিল, বোনকে দিয়ে এসছে। আর বই মেলাতে ঢুকেই আমি কিছু বই খুঁজছিলাম, সেই বইগুলো পেয়ে গেলাম, ওই জন্য তুলে নিলাম। বইগুলো নিয়ে ঘুরলাম। বরমশাই বলল যে বেরানোর সময় কিনবে, আমি বললাম না আমি এখনই নেব বলে নিয়ে নিয়েছি। ওই যে বরমশাইকে দিয়েই বওয়াচ্ছি। দেখুন চারিদিকটা বই আর বই। আর হ্যাঁ, যারা যারা এখনও এই বইমেলায় আসেননি, প্লিজ প্লিজ ঘুরে যাবেন, দেখবেন একদম খুব সুন্দর অপূর্ব দৃশ্য। যত সম্ভব 5 তারিখ পর্যন্ত বইমেলাটা রয়েছে। হ্যাঁ, জিজ্ঞাসা করলাম, মনে 5 তারিখ পর্যন্তই বললো, 5 তারিখ পর্যন্তই আছে। এই দেখুন আবার এক সাইডে প্রোগ্রামও হচ্ছে,
সাউন্ডটা দিতে পারলাম না, কপিরাইট চলে আসতে পারে, সেই কারণে। দেখুন কত লোক মানে প্রোগ্রাম দেখছে, আর একটু পরে আরও ভিড় হয়ে যাবে। আর হ্যাঁ, এই মাঠেতেই মিলন মেলা বসেছিল। মিলন মেলায় 10 টাকা করে টিকিট লাগতো, বই মেলাতে লাগে না, বই মেলায় কোনো টিকিটই লাগে না। আর এই দেখুন এখানে সেই নার্সারি বসেছে, চলুন একটু নার্সারির ওখান থেকে দেখে আসি। দেখুন খালি কত গাছ, কত মানে কত গাছ, সব শীতকালীন ফুলের গাছ এখানে রয়েছে। দেখুন চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। ফুলের কালারটা দেখেছেন কত সুন্দর, উফ দারুণ দারুণ মানে দারুণ, মন শরীর দুটোই যেন ভালো হয়ে গেল। দেখুন খালি চারিদিকটায় কত লোক এসছে। যারা যারা এখনও যাননি একবার ঘুরে আসতে পারেন। আর হ্যাঁ, বলাই তো হয়নি যে যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন, মানে আমার নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা লাইক করে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওগুলো কেমন লাগছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন, কোথায় কি ভুল হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, নইলে সেই ভুলটা সংশোধনই বা আমি কি করে করব বলুন। দেখুন ওই যে দূরে ইসকন বলে লেখা রয়েছে না, ঢুকতেই একটা দোকানের পরেই ওই দোকানটা রয়েছে, ওই দোকান থেকেই আমি বইগুলো নিয়েছি। তার মানে বুঝতেই পারছেন কি ধরনের বই নিয়েছি। তো হ্যাঁ, হয়তো আপনারা বুঝতে পারছেন আমি একটু কৃষ্ণ ভক্ত, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণেরই বই নিয়েছি। তো সেই কী নিলাম, কী বই নিলাম অবশ্যই দেখাবো। আর বর্মশাই গোপু সোনার জন্য খেলনা কেনার জন্য খেলনা দেখছে যে গোপু সোনার জন্য কি নেওয়া যায়। এখানে দেখুন প্রোগ্রাম হচ্ছে, তখন গান হচ্ছিল, এখন নাচের প্রোগ্রাম হচ্ছে। কত ভিড় হয়ে গেছে দেখেছেন, অনেক ভিড় হয়ে গেল এক্ষুনির মধ্যেই। আর প্রচুর বইয়ের দোকান, প্রচুর মানে প্রচুর বইয়ের দোকান রয়েছে। গোপু সোনার জন্য কি কিনলাম, আমার বই কি কিনলাম, আমি বাড়ি যাই পরের ভিডিওতে আপনাদের অবশ্যই কিন্তু দেখাবো, কারণ এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য কিন্তু পরের ভিডিওতে দেখাবো, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। তো খাবার ওইদিকে গিয়েছিলাম, তো বর্মশাইয়ের ফোনেতে ক্লিপগুলো রয়েছে, আমি তো আমার ফোন থেকে এডিট করছি তাই নেওয়া হয়নি, তাই পরে কোনো একদিন শেয়ার করে নেব আপনাদের সাথে। এই যে আমরা বেরিয়ে পড়েছি মেলা থেকে, তো যারা যারা আসেননি অবশ্যই আসবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।